সিংহ রাশি বা লগ্নের মানুষদের কাছে কেউ যদি নিজেকে সমর্পণ করে, কেউ যদি মনে করে, কেউ যদি প্রকাশ করে যে আমি সিংহের কাছে নিচু হচ্ছি, অবনত হচ্ছি, তাহলে সিংহ তার জন্য করতে পারে না এমন কোনো কাজ নেই। কিছু পেলাম না শুধু দিয়ে গেলাম, কিছু পেলাম না শুধু করে গেলাম, এই মেন্টালিটি সিংহের মধ্যে রয়েছে। দায়িত্ব যদি সিংহ একবার নিয়ে থাকে, কথা যদি একবার দিয়ে থাকে, তাহলে সিংহ সেই কাজ করবেই। সিংহের প্রেম সেটাও পিওর, সিংহের কর্ম, সিংহের সার্ভিস, সিংহের চরিত্র, সমস্ত জায়গাতেই একটা সেন্স অফ পিওরিটি এটা দেখতে পাওয়া যায়। নেতৃত্ব দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যক্তিত্ব সেটা তার মধ্যে রয়েছে, এবং সেই ব্যক্তিত্বের প্রকাশ ঘটানোর ক্ষমতা সেটাও কিন্তু সিংহের মধ্যে রয়েছে। এটি শুধুমাত্র নিজেকে নিয়ন্ত্রণ নয়, এটি হলো পারিপার্শ্বিক পরিবেশ, পারিপার্শ্বিক প্রতিবেশী, আশেপাশের মানুষজন, তাদের উপরে নিয়ন্ত্রণ কায়েম করবার একটা ক্ষমতা এটা কিন্তু সিংহের মধ্যে রয়েছে। সিংহ রাশি বা লগ্নের মানুষরা তারা জানতে ভালোবাসেন, তারা শিখতে ভালোবাসেন, এবং অদ্ভুতভাবে এই জানা কোনো একটি বিষয় সেটিকে সম্পূর্ণ করবার চেষ্টা এটা কিন্তু সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। যারা আরো জানতে চান সিংহ রাশির সম্পর্কে, সরাসরি ক্লিক করুন আই বাটনে, এবং আই বাটনে ক্লিক করে আপনি এই রাশি সম্পর্কে আরো বেশ কতগুলি ভিডিও পেতে পারবেন। সিংহ রাশি বা লগ্নের মানুষরা ভীষণ রকম ক্রিয়েটিভ, কিন্তু তাদের এই ক্রিয়েটিভিটির মধ্যে কোনোভাবেই প্রাচীনত্ব কিংবা পরম্পরা আঘাতপ্রাপ্ত হয় না। সিংহ রাশি বা লগ্নের মানুষজন তারা অনেককে নিয়ে চলতে ভালোবাসেন, এবং সবাইকে সাপোর্ট করা এটা কিন্তু সিংহের অন্যতম বৈশিষ্ট্য। অন্যের সমস্যা মেটাতে তারা যেমন সদা সচেষ্ট, ঠিক তেমনভাবেই নিজের সমস্যা গোপন করার চেষ্টা সেটাও কিন্তু সিংহের মধ্যে দেখতে পাওয়া যায়। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আজকের আলোচ্য বিষয় সিংহ রাশি এবং তার কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য, যার কারণে সিংহ অন্যদের থেকে নিজেকে ডিফারেন্ট মনে করতে পারেন, সিংহ অন্যদের থেকে নিজেকে আরেকটু স্পেশাল মনে করতে পারেন। শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা অবশ্যই সিংহের মধ্যে সৃষ্টি হতে পারে। বেশ কয়েকটি জানা বৈশিষ্ট্য, তার সঙ্গে সঙ্গে বেশ কিছু অজানা বৈশিষ্ট্য নিয়ে আজকে আমরা আপনার সঙ্গে। কালপুরুষের পঞ্চম রাশি সিংহ, রবির দ্বারা প্রভাবিত অগ্নিতত্ত্বের স্থির প্রকৃতির এই রাশি। সিংহ রাশি, সিংহ লগ্নের জাতকদের মধ্যে স্থৈর্য এই বিষয়টি কিন্তু অনেকটাই বেশি। তার সঙ্গে সঙ্গে রয়েছে গাম্ভীর্য এবং ক্রোধের এক অদ্ভুত সমন্বয়। রাগ, তেজ, ক্রোধ এগুলোকে সিংহ কিন্তু ধরে রাখতে পারেন। অনেকদিন ধরে নিজের রাগ বজায় রাখার ক্ষমতা এটা কিন্তু সিংহের মধ্যে রয়েছে। আবার খুব সহজেই সেই রাগ থেকে বেরিয়ে আসতে পারেন সিংহ, যদি পরিস্থিতি অনুকূল হয়, যদি যে কারণে জাতক রেগে গিয়েছেন সেই রাগকে প্রশমিত করা হয়, তার কাছে নতি স্বীকার করা হয়, তাহলে কিন্তু সিংহ সেই ক্রোধ থেকে অতি সহজেই বেরিয়ে আসতে পারেন। সিংহের মধ্যে রয়েছে ক্ষমা করবার ক্ষমতা, এবং এটাই সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হিসেবে প্রকাশিত হয়। সিংহ রাশি বা লগ্নের মানুষদের কাছে কেউ যদি নিজেকে সমর্পণ করে, কেউ যদি মনে করে, কেউ যদি প্রকাশ করে যে আমি সিংহের কাছে নিচু হচ্ছি, অবনত হচ্ছি, তাহলে সিংহ তার জন্য করতে পারে না এমন কোনো কাজ নেই। সেই মানুষটির ভালোর জন্য, সেই মানুষটির উন্নতির জন্য সিংহ নিজের প্রাণ পর্যন্ত ত্যাগ করতে পারে। সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে রয়েছে অসম্ভব রকমের অনেস্টি। তারা কিন্তু অল্পতে খুশি হয়ে যান। তাদের মধ্যে রাজকীয় বিহেভিয়ার, রাজকীয় অবস্থা থাকলেও তারা কিন্তু প্রয়োজন সাপেক্ষে অল্পতে খুশি হতে পারেন। কিছু পেলাম না শুধু দিয়ে গেলাম, কিছু পেলাম না শুধু করে গেলাম, এই মেন্টালিটি সিংহের মধ্যে রয়েছে। সিংহের চাহিদা কিন্তু কম, সিংহ কিন্তু অল্পতে খুশি, অল্পতে সন্তুষ্ট। এই যে অল্পতে খুশি হওয়ার ক্ষমতা এটা কিন্তু সিংহের বৈশিষ্ট্য। সিংহ নিজেকে আটকাতে জানেন, সিংহ থামতে জানেন, সিংহ বোঝেন
যে কতটুকু আমার লেভেল। সিংহ ক্ষমতা পছন্দ করেন, সিংহ ঐশ্বর্য পছন্দ করেন, এগুলো সবই ঠিক রয়েছে, কিন্তু নিজের লেভেল কোথায় গিয়ে থামতে হবে, কোথায় গিয়ে হ্যাপি হতে হবে, এই বিষয়টি সম্পর্কে বোধ সেটি কিন্তু সিংহের ক্ষেত্রে রয়েছে। এই লেভেলটা সিংহ অ্যাচিভ করতে পারেন এবং এটাই সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয় বৈশিষ্ট্য নির্ধারণ করে। সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের তৃতীয় বৈশিষ্ট্য হলো এদের ডেডিকেশন। অন্যান্য অনেক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা ইতিমধ্যে জেনেছি, আগেও আমরা এই বিষয়গুলো নিয়ে ভিডিও করেছি, কিন্তু সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে এই যে থার্ড কোয়ালিটি দেখতে পাওয়া যায়, এটা হলো তাদের ডেডিকেশন। দায়িত্ব যদি সিংহ একবার নিয়ে থাকে, কথা যদি একবার দিয়ে থাকে, তাহলে সিংহ সেই কাজ করবেই। সিংহ যে অফিসে চাকরি করে, সিংহ যে পদের দায়িত্ব বহন করে, সেই ক্ষেত্রগুলিকে যাতে সঠিক রাখা যায়, সেখানে ম্যাক্সিমাম সার্ভিস দেওয়ার চেষ্টা, এটা কিন্তু সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা কোনো অবস্থা, কোনো পরিস্থিতিতেই নিজের জায়গা, নিজের অবস্থান সেটাকে নষ্ট হতে দিতে চান না। শেষ পর্যন্ত নিজের রেসপন্সিবিলিটি পালন করবার চেষ্টা, এটা কিন্তু সিংহের মধ্যে থাকে। এই ডেডিকেশনই সিংহকে অন্যদের থেকে সেপারেট করে তোলে। চতুর্থ যে বৈশিষ্ট্যটির কথা আমরা বলবো, সেটি কিন্তু সম্পূর্ণ নতুন। এই সম্পর্কে এর আগে কিন্তু কোনো ভিডিওতে আমরা বলিনি। সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে রয়েছে হিউজ স্পিরিচুয়ালিজম। সিংহ যে সবসময় ঈশ্বরকে বিশ্বাস করেন, সিংহ যে সবসময় আস্তিক প্রকৃতির, তা কিন্তু নয়। সিংহ যে জ্যোতিষ বিশ্বাস করেন, তাও নয়। সিংহ যে সবসময় পূজা পাঠ ইত্যাদিতে আগ্রহ পোষণ করেন, তাও নয়। কিন্তু সিংহের অনেস্টি, সিংহের পিওরিটি, সিংহের প্রকৃতিকে সেবা করবার মানসিকতা, এগুলো কিন্তু অটোমেটিক্যালি সিংহের মধ্যে একটা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিকে সৃষ্টি করে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি মানেই সবসময় দেবতার পুজো পাঠ করা নয়। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির যে আরো দিক আছে, নিজের আত্মাকে পিওর রাখার চেষ্টা, নিজের আত্মা, নিজের শরীর তাকে কলুষিত না করার চিন্তা, এটাই কিন্তু ট্রু স্পিরিচুয়ালিজম। এই সমস্ত বিষয় নিয়ে আমরা পরবর্তী সময়ে আরো ভিডিও প্রকাশ করবার চেষ্টা করব, কিন্তু এই বিষয়টি সিংহের মধ্যে দেখতে পাওয়া যায় এবং এটাই সিংহের জীবনে চতুর্থ বৈশিষ্ট্য সৃষ্টি করে, যার কারণে সিংহ কিন্তু অন্যের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে থাকেন। সিংহের প্রেম সেটাও পিওর, সিংহের কর্ম, সিংহের সার্ভিস, সিংহের চরিত্র, সমস্ত জায়গাতেই একটা সেন্স অফ পিওরিটি এটা দেখতে পাওয়া যায় এবং এটা কিন্তু খুব সহজভাবেই সিংহকে আলাদা একটা মাত্রা দিয়ে থাকে। পঞ্চমত, সিংহ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটা অটোমেটিক্যালি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। এই নেতৃত্ব দেওয়ার ক্ষমতার জন্য সিংহ কিন্তু বহু ক্ষেত্রে ইউজড হয়ে থাকেন এবং বহু ক্ষেত্রে সিংহের প্রচুর চেনা পরিচিতি মহল বাড়তে দেখতে পাওয়া যায়। বহু মানুষ সিংহকে চেনে এবং বহু মানুষ সিংহের কাছে আসে নিজের কার্যসিদ্ধির জন্য, নিজের উদ্দেশ্য সিদ্ধির জন্য। তাই সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে অটোমেটিক্যালি এই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আরো বিস্তৃত হতে দেখতে পাওয়া যায় এবং এটাই সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের পঞ্চম বৈশিষ্ট্য। তাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে, নেতৃত্ব দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যক্তিত্ব সেটা তার মধ্যে রয়েছে এবং সেই ব্যক্তিত্বের প্রকাশ ঘটানোর ক্ষমতা সেটাও কিন্তু সিংহের মধ্যে রয়েছে। ষষ্ঠত, সিংহের মধ্যে রয়েছে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা। এটি শুধুমাত্র নিজেকে নিয়ন্ত্রণ নয়, এটি হলো পারিপার্শ্বিক পরিবেশ, পারিপার্শ্বিক প্রতিবেশী, আশেপাশের মানুষজন, তাদের উপরে নিয়ন্ত্রণ কায়েম করবার একটা ক্ষমতা, এটা কিন্তু সিংহের মধ্যে রয়েছে। সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা অতি সহজেই অন্যের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারেন, অন্যকে নিয়ন্ত্রণ করতে পারেন। এই বিশেষ বৈশিষ্ট্য সিংহকে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা করে রাখে, সিংহকে অন্যদের থেকে সম্পূর্ণ পৃথক করবার একটা ক্ষমতা, একটা বৈশিষ্ট্য, একটা চেষ্টা সেটা কিন্তু প্রকাশ করে থাকে। ষষ্ঠত, সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে রয়েছে জ্ঞান অর্জন করবার আগ্রহ। সিংহ রাশি বা লগ্নের মানুষরা তারা জানতে ভালোবাসেন, তারা শিখতে ভালোবাসেন এবং অদ্ভুতভাবে এই জানা কোনো একটি বিষয় সেটিকে সম্পূর্ণ করবার চেষ্টা, এটা কিন্তু সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। খুব সহজভাবেই সিংহ তার কোনো একটা বিষয়কে পুরোপুরি জানতে পছন্দ করেন। সেটা জ্যোতিষ হোক, সেটা জ্ঞান বিজ্ঞানের যে কোনো বিষয় হতে পারে, সেগুলি জানা এবং সেই জ্ঞানকে সম্পূর্ণ করার চেষ্টা, এটা কিন্তু সিংহের মধ্যে দেখতে পাওয়া যায়।
প্রত্যেকটি বিষয়ে অল্প অল্প জানি এরকম বিষয় কিন্তু নয়। যেটা জানি ভালো জানি, অনেকটাই জানি। এই কোয়ালিটি এটা সিংহের ক্ষেত্রে থাকে এবং এটাই সিংহের 6 নম্বর বৈশিষ্ট্য। সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের সপ্তম বৈশিষ্ট্য হলো ইনটিউশন পাওয়ার। এরা বুঝতে পারেন কি ঘটতে চলেছে, এরা ভাবেন কি হতে পারে, আগামীকে বোঝার উপলব্ধি এটা কিন্তু সিংহের মধ্যে থাকে এবং সিংহ রাশি বা লগ্নের মানুষরা এই কারণে কিন্তু অনেক সময়ই দেখতে পাওয়া যায় জ্যোতিষ চর্চার ক্ষেত্রে ভালো ফল করতে পারেন। এটি অটোমেটিক্যালি তাদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং সিংহের মধ্যে যে নিজেকে বিশুদ্ধ রাখবার চেষ্টা দেখতে পাওয়া যায়। আমরা এর আগে বলেছি সিংহের মধ্যে রয়েছে পিওরিটি। এই যে বৈশিষ্ট্য এটা কিন্তু সিংহের মধ্যে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি ক্রিয়েট করে এবং তার কারণেই সিংহের মধ্যে ইনটিউশন পাওয়ার এটা বাড়তে দেখতে পাওয়া যায়। সুতরাং এটি হলো সিংহের সপ্তম বৈশিষ্ট্য। এই ইনটিউশন পাওয়ারের কারণে যদি সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের মধ্যে জ্যোতিষশাস্ত্র শিখবার আগ্রহ জন্মায়, যদি আপনার মধ্যে জ্যোতিষ শিখবার আগ্রহ সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি আপনাকে জ্যোতিষ শিক্ষার পথে এগিয়ে নিয়ে যাবে। সম্পূর্ণ অনলাইন কোর্সে ঘরে বসে হাতে কলমে জ্যোতিষ শিক্ষার প্রচেষ্টা। আমরা থাকব আপনার পাশে, আমরা থাকব আপনার সাথে। সুতরাং দেরি না করে আজই কন্ট্যাক্ট করুন ঋষিবাণীর হেল্পলাইন নাম্বারে অথবা ফোন করুন আমাকে কিংবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.astroriva.com। চলে আসা যাক আবার মূল আলোচনায়, তবে তার আগে একটি বিষয় শেয়ার করব। যারা আরো জানতে চান সিংহ রাশির সম্পর্কে, সরাসরি ক্লিক করুন আই বাটনে এবং আই বাটনে ক্লিক করে আপনি এই রাশি সম্পর্কে আরো বেশ কতগুলি ভিডিও পেতে পারবেন। অষ্টমত, সিংহ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটা প্রাচীন পন্থা এবং সৃজনশীলতা তার মিশ্রণ দেখতে পাওয়া যায়। ফলে সিংহ রাশি বা লগ্নের মানুষরা পুরনো জিনিসটাকেই নতুনত্বের মোড়কে প্রকাশ করতে সক্ষম হয়ে থাকেন। সিংহ রাশি বা লগ্নের মানুষরা ভীষণ রকম ক্রিয়েটিভ, কিন্তু তাদের এই ক্রিয়েটিভিটির মধ্যে কোনোভাবেই প্রাচীনত্ব কিংবা পরম্পরা আঘাতপ্রাপ্ত হয় না। এটাই কিন্তু সিংহের অষ্টম বৈশিষ্ট্য। সিংহ রাশি বা লগ্নের মানুষজন তারা অনেককে নিয়ে চলতে ভালোবাসেন এবং সবাইকে সাপোর্ট করা এটা কিন্তু সিংহের অন্যতম বৈশিষ্ট্য। এই প্রসঙ্গে একটি কথা অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনাদের সাহায্যে, আপনাদের ভালোবাসায় আমাদের চ্যানেলটি 3 লক্ষ সাবস্ক্রিপশন ক্রস করেছে। আগামী দিনে লক্ষ্যমাত্রা 1 মিলিয়ন এবং এই যাত্রার পথে আমার সঙ্গে কেবলমাত্র আপনারা। তাই যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ইমিডিয়েট সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন যাতে সাবস্ক্রিপশন বাড়তে পারে। যাই হোক, চলে আসা যাক নবম বৈশিষ্ট্য প্রসঙ্গে। সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে রয়েছে অটোমেটিক হিলিং পাওয়ার। তারা হিল করতে পারেন। তারা নিজেদেরকে যেমন হিল করতে পারেন ঠিক তেমন ভাবেই তারা কিন্তু অন্য মানুষদেরকেও হিল করতে পারেন। তাই সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকা তারা যদি ডক্টর হয়ে থাকেন, তারা যদি নার্স হয়ে থাকেন কিংবা তারা যদি কোনো যোগা স্পেশালিস্ট হয়ে থাকেন অথবা আয়ুর্বেদ বিশেষজ্ঞ হয়ে থাকেন, তারা কিন্তু খুব সহজভাবেই অন্যকে রিলিফ দিতে পারেন। এই হিল করবার ক্ষমতা যেহেতু তাদের নবম ভাবে অশ্বিনী নক্ষত্র অবস্থিত, মেষ রাশিতে অশ্বিনীর অবস্থান রয়েছে, এর কারণে তারা কিন্তু খুব সহজভাবেই তাদের এই হিলিং পাওয়ার বাড়িয়ে তুলতে পারেন। তাদের অন্যকে সুস্থ করবার, তাদের অন্যকে রোগ মুক্ত করবার, ব্যাধি মুক্ত করবার, ব্যথা মুক্ত করবার ক্ষমতা দেখতে পাওয়া যায়। সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের রাগ, জেদ, তেজ, ক্রোধ ইত্যাদির মধ্যেও এই সমস্ত বিশেষ গুণগুলি তাদেরকে কিন্তু অন্যদের থেকে সম্পূর্ণ পৃথক করে রাখে। সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের দশম বৈশিষ্ট্য, তারা কিন্তু নিজের সমস্যা অন্যদের কাছে শেয়ার করেন না। তারা যে সমস্যার মধ্যে রয়েছেন, তারা যে প্রবলেমের মধ্যে রয়েছেন, তাদের যে অসুবিধা হচ্ছে, সেই বিষয়গুলি তারা অন্যদের সঙ্গে শেয়ার করতে পছন্দ করেন না। যেমন অবস্থায় আছি, যে অবস্থায় আছি সেটাকেই মানিয়ে নেব, সেটাকে নিয়েই চলবো, এই মেন্টালিটি তাদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং কোনোভাবেই তারা কিন্তু নিজেদের অবস্থা, নিজেদের অস্তিত্ব সেটাকে ডিস্টার্ব করতে পছন্দ করেন না। অন্যের সমস্যা মেটাতে তারা যেমন সদা সচেষ্ট, ঠিক তেমনভাবেই নিজের সমস্যা গোপন করার চেষ্টা সেটাও কিন্তু সিংহের মধ্যে দেখতে পাওয়া যায়। সিংহ রাশি বা লগ্নের মানুষরা তারা সযত্নে নিজের অসুবিধাগুলিকে লুকিয়ে রাখতে পছন্দ করেন। ফলে সিংহের মধ্যে একটা সদা প্রসন্ন অনুভূতি সৃষ্টি করবার চেষ্টা এটা দেখতে পাওয়া যায়। এটাই সিংহের দশম বৈশিষ্ট্য।
এছাড়াও সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা, তাদের মধ্যে পশু প্রেম দেখতে পাওয়া যায়, প্রকৃতি পরিবেশের প্রতি একটা ভালোবাসা, এটা সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা নেতৃত্ব দিয়ে অন্যদেরকে এগিয়ে নিয়ে আসতে পছন্দ করেন। নিজের অস্তিত্ব প্রকাশ করবার সাথে সাথে অন্যদেরকে পথ দেখানোর ক্ষমতা এটাও সিংহের মধ্যে রয়েছে। সিংহ অ্যাজ এ টিচার ভীষণ ভালো কাজ করে থাকেন। সিংহ অ্যাজ এ ইনস্ট্রাক্টর ভীষণ ভালো কাজ করে থাকেন। সুতরাং সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা যে অন্যদের থেকে আলাদা, অন্যদের থেকে তারা যে ডিফারেন্ট, এটা কিন্তু খুব সহজভাবেই বুঝতে পারা যায়। তাহলে আজকের ভিডিও আমরা আর দীর্ঘায়িত করব না, ইমিডিয়েট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং তাহলেই আমাদের 1 মিলিয়ন লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছতে পারবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।